শরীয়তের মৌলিক কারণগুলো, এই কারণগুলোর মধ্যে আছে 1 নম্বর মালে খাবিস, অপবিত্র এবং ক্ষতিকর সম্পদ, এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম হওয়ার কারণ। 2 নম্বর মালে গরার, অর্থাৎ যার মধ্যে ধোঁকা, প্রতারণা এবং অনিশ্চয়তা আছে এমন সম্পদ, হুরমতের মৌলিক কারণ এগুলো। 3 নম্বর আল মাইসির ওয়াল কিমার, আনসার্টেনটি, অনিশ্চয়তা এবং জুয়া। আর 4 নম্বর সবচেয়ে বড় এবং মৌলিক এবং ভয়ঙ্কর যে কারণ কোন সম্পদ হারাম হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে রিবা অথবা ইন্টারেস্ট অথবা সুদ। এই মৌলিক কারণগুলোর ভিত্তিতে কোন সম্পদ হালাল এবং হারাম হওয়া নির্ভর করে। তো সবচেয়ে এর মধ্যে যে কয়টা বিষয় আলোচনা করলাম, যে কয়টা মৌলিক কারণ আলোচনা করলাম বা উল্লেখ করলাম, এই কারণগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্তৃত কারণ হচ্ছে সুদ এবং রিবা। এই জন্য আজকের আমাদের আলোচনার বিষয় সুদকে কেন্দ্র করে। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আপনারা যেহেতু সবাই দাওরা পড়ে এসেছেন, সকলেরই জানা আছে, সূরা বাকারার মধ্যে অত্যন্ত ভয়াবহ উপস্থাপনা ভঙ্গিতে সুদের উপরে ওয়াইদ নাযিল করেছে। এবং আল্লাহ তাআলা এক আয়াতের সিয়াকে 5 আয়াতে সুদের 5টা ক্ষতি এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ক্ষতিগুলো যেমন, যারা সুদ খাবে কিয়ামতের দিনে তারা পাগল হয়ে উঠবে। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা মিটায় দেন। যে সুদ খাবে তার জীবনেই হয়তো এই ধ্বংস আসবে, আর না হলে তার দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্মতে অবশ্যই আসবে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাসাফফাহতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি পুরা কোরআনে কারীম এক এক পৃষ্ঠা করে অনুসন্ধান করে দেখেছি এবং হাদিস শরীফ এক একটা হাদিস করে আমি পড়ে দেখেছি। ওয়ালাম আজিদ আশাররা মিন আয়াতির রিবা, আমি এর মধ্যে সুদের চেয়ে ভয়ঙ্কর আর কিছুকে পাইনি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না আখওয়াফা আয়াতিন ফিল কুরআনি আয়াতুর রিবা, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ভয়াবহ আয়াত হচ্ছে রিবা এবং সুদের যে আয়াত। এটা কেন? এর কারণ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটার কারণ ব্যাখ্যা করছেন যে ফাইন্নাল্লাহ তাআলা আযানা ফীহি বিল হারব, কেননা সুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কুফরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে যদি কেউ কাফের হয়ে যায়, আমার অবাধ্য হয়, কুফরি করে, শিরকি করে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। না, এইভাবে আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু সুদের ব্যাপারে বলছেন যে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এইজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্করতম আয়াত। সুদকে ইংরেজিতে ইন্টারেস্ট বলে, ইউজারিও বলে। আল্লাহু আকবার। বাকি ইংরেজিতে যে সুদ এবং ইন্টারেস্ট অথবা সুদ অথবা ইউজারি বলা হয়, আর কোরআন এবং হাদিসের মধ্যে এটাকে বোঝানোর জন্য রিবা শব্দ ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে বলা সুদ অথবা ইন্টারেস্ট অথবা ইউজারি, আর শরীয়তের পরিভাষায় রিবা, এই দুইয়ের মধ্যে বেশ একটু পার্থক্য আছে। শরীয়তের বলা রিবা এটা ব্যাপক এবং বিস্তৃত, কিন্তু সাধারণ পরিভাষায় বলা সুদ, ইন্টারেস্ট অথবা ইউজারি, এটা সেই তুলনায় ওটার একটা অংশ বিশেষ অথবা একটা খণ্ডচিত্র। আমাদের যদি একাডেমিক ভাষায় বলি, তাহলে আপনারা পড়ে আসছেন আম আর খাস, তাই না? আম খাস, যদি কোনো দুই জিনিসের মধ্যে একটা আম হয় আর একটা খাস হয়, তাহলে এটাকে আম খাস মুতলাকান নিসবত বলে। একটা আম আর একটা খাস, এই দুইয়ের বৈশিষ্ট্য কি? আমের মধ্যে খাসটাও থাকে, কিন্তু খাসের মধ্যে আম থাকে না। তো ঠিক তদ্রূপভাবে রিবা এবং ইন্টারেস্ট, এই দুইয়ের মধ্যে আম এবং খাসের সম্পর্ক।
শরীয়তের বলা রেবা এটা আম ব্যাপক, আর এই যে সাধারণ অর্থনীতির পরিভাষায় বলা ইন্টারেস্ট এটা সেই তুলনায় সংক্ষিপ্ত এবং সংকীর্ণ। সেটা কিরকম? সাধারণ পরিভাষায় বলা ইন্টারেস্ট এবং ইউজারি অথবা বাংলাতে সুদ বলে এটাকে, এটার বাস একটাই সুরত তাদের কাছে, সেটা হলো টাকা দিয়ে টাকা নেওয়ার সময় অতিরিক্ত নেওয়া। বুঝে আসতেছে কথা? টাকা দিয়ে টাকা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত নেওয়া শর্ত করে। তাহলে এই টাকার লেনদেন এটাকে আমাদের সাধারণ এবং একাডেমিক ভাষায় টাকা দিয়ে টাকা নেওয়া। কাউকে টাকা দেওয়া মানে কি? আমি অমুকের কাছে টাকা পাই বলি না, তার মানে কি আমি অমুকরে ঋণ দিছি। তাহলে টাকা দিয়ে টাকা নেওয়া এবং অতিরিক্ত নেওয়া, তার মানে ঋণ দিয়ে ঋণ ফেরত দেওয়ার সময় অতিরিক্ত নেওয়া, এটাকেই শুধুমাত্র ইন্টারেস্ট এবং ইউজারি বলে, সুদ বলে। কিন্তু শরীয়তের মধ্যে বলা যে রেবা, ওইটা আরেকটু ব্যাপক, আমি আলোচনায় আসতেছি একটু পরে। সাধারণ প্রচলিত পরিভাষায় যাকে ইন্টারেস্ট অথবা ইউজারি অথবা সুদ বলা হয়, এটার একটু যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা প্রথমত দুই ধরনের হইতে পারে। একটাকে বলা হয় গ্রোস ইন্টারেস্ট, আর একটাকে বলা হয় নিট ইন্টারেস্ট। গ্রোস ইন্টারেস্ট আর একটাকে বলা হয় নিট ইন্টারেস্ট। দেখেন, গ্রোস ইন্টারেস্ট আর নিট ইন্টারেস্টের মধ্যে যেমন এই যে বাড়িটা, এই বাড়ির তো একজন মালিক আছে না? বাড়ির একজন মালিক আছে। তো এই বাড়ির মালিক এই বাড়িটা ভাড়া দিয়েছেন। যেমন মাদ্রাসার জন্য নিচতলা এবং দোতলা দুইটা ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে। যদি দুই ফ্লোরের ভাড়া 50,000 হয়ে থাকে, ঠিক তদ্রুপ ভাবে পুরো বাড়িটার ভাড়া ধরেন 1 লাখ টাকা অথবা 1.5 লাখ টাকা, উদাহরণস্বরূপ 1 লাখ টাকা ধরলাম। তো 1 লাখ টাকা এই বাড়ি ভাড়া, এটাকে মানে অর্থনীতির পরিভাষায় বলা হবে প্রাইমারি ইনকাম, মানে প্রাথমিক আয়। কিন্তু দেখেন, এই 1 লাখ টাকা ইনকাম, এই 1 লাখ টাকা পুরো কিন্তু ইনকাম না, এটার মধ্যে বাড়িওয়ালার কিছু খরচ আছে না কিছু। যেমন বাড়িওয়ালাকে যদিও উনি ভাড়া সবার থেকে নিচ্ছেন, কিন্তু বাড়িওয়ালাকে মাস শেষে কারেন্ট বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, দারোয়ান থাকলে দারোয়ানের বেতন দিতে হয়, এগুলি কিছু খরচ আছে। তো এই প্রাইমারি ইনকাম থেকে যে প্রকাশ্য খরচ, যেটা সবাই জানে এবং দৃশ্যমান, এই মানে পুরো ইনকামটাকে বলা হয় প্রাইমারি ইনকাম। আর এখান থেকে যে প্রকাশ্য খরচগুলো আছে, এই প্রকাশ্য খরচগুলো যেমন পানির বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, দারোয়ানের বেতন, প্রকাশ্য না এগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে বলা হয় গ্রোস ইনকাম অথবা গ্রোস ইন্টারেস্ট। আমি সুদকে ব্যাখ্যা করতেছিলাম যে সুদের দুই প্রকার। তো ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই অর্থনীতির মানে সাধারণ বর্তমান কনভেনশনাল ইকোনমিতে, চলমান অর্থ ব্যবস্থায় তারা টাকা দিয়ে টাকার বিনিময়ে যে অতিরিক্ত যা কিছু পায়, এখান থেকে প্রকাশ্য খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে ওইটাই গ্রোস ইন্টারেস্ট। এরপরে এই গ্রোস ইন্টারেস্টের মধ্যে আবার আরো কিছু মানে গ্রোস ইন্টারেস্টের মধ্যে বেশ কয়েকটা ভাগ থাকে। যেমন গ্রোস ইন্টারেস্ট অথবা এটাকে মোট সুদও বলা হয়। এই মোট সুদ তারা কয়েকটা ভাগে ভাগ করে। যেমন আপনার এই বাড়িটা যদি ভাড়া দেওয়া হয়, তাহলে ভাড়া দিলে এই বাড়িটা যিনি ব্যবহার করবেন, এই ব্যবহারের একটা বিনিময়, তার ব্যবহার করার কারণে বাড়ির মধ্যে যে ক্ষতি হবে সেই ক্ষতির একটা বিনিময়, বিভিন্ন ধরনের মিলায় মূলত ভাড়াটা আপনার ধার্য করা হয়। তো ঠিক তদ্রুপ ভাবে মানে মোট সুদকে তো গ্রোস ইন্টারেস্ট বলে, কিন্তু এর মধ্য থেকে মানে বিভিন্ন ধরনের যে ব্যাংকের যে বিভিন্ন ধরনের খরচ আছে, বা যে কোনো সুদী প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের খরচ আছে, সুদী প্রতিষ্ঠানের খরচগুলো কি কি আছে, যেমন তাদেরকেও কিন্তু অনেক কর্মচারীকে বেতন দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, তারপরে অনেক কম্পিউটার আসবাবপত্র কিনতে হয়। তো
তো এই বিভিন্ন ধরনের খরচ আদি ইত্যাদি বাদ দেওয়ার পরে একদম শুধুমাত্র টাকা ব্যবহার করার বিনিময় স্বরূপ যে সুদটা থাকে ওটাকে বলা হয় নিট সুদ অথবা সর্বশেষ সুদ। এটা এইভাবে তারা একটু ভাগ করে আর কি, গ্রস ইন্টারেস্ট এবং নিট ইন্টারেস্ট এই নামে। একটা গুরুত্বপূর্ণ ভাগ যেটা আমাদের শরিয়া বিশ্লেষণের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই যে নিট সুদ। দেখেন মোট সুদ এটাকে আমি বলছি গ্রস, আর এই বিভিন্ন ধরনের খরচাদি ইত্যাদি বাদ দেওয়ার পরে যেটা একদম আসল সুদ ওটাকে বলা হয় নিট সুদ। তো এই নিট সুদ যেটা মূল সুদ এবং শরীয়ত যেটাকে মূলত হারাম করছে, তো এই নিট সুদ এটা আপনার বর্তমান অর্থনীতির দৃষ্টিতেও এবং শরীয়তের দৃষ্টিতেও এটা দুই ধরনের হইতে পারে। এক নম্বরে এটাকে বলা হয় আপনার সিম্পল ইন্টারেস্ট, দুই নম্বরে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টও বলা হয় অথবা সিঙ্গুলার ইন্টারেস্টও বলা হয়। নাহবির মধ্যে আপনারা পড়ে আসছেন ইসিম দুই প্রকার, ওয়াহেদ তাসনিয়া এবং জমা, তাই না? ওয়াহেদ মানে কি এক বছর, আর জমা মানে বহু বছর। তো এই রকমই আর কি এখানে যে মানে এক বছরের সুদ আর বহু বছরের সুদ। এক বছরের সুদ এটাকে বলা হয় সিঙ্গুলার ইন্টারেস্ট অথবা সিম্পল ইন্টারেস্ট, আর বাংলাতে বলে সরল সুদ। আর বহু বছরের সুদ এটা আমি বোঝানোর জন্য বলছি, এটাকে বলা হয় কম্পাউন্ড সুদ, আর বাংলাতে বলে চক্র বৃদ্ধি সুদ। দুইয়ের পার্থক্য কি? দুইয়ের পার্থক্য হচ্ছে এই যে দেখেন, উদাহরণস্বরূপ কোন ব্যক্তি 1000 টাকা কাউকে সুদের উপরে দিল 10%-এ, 1000 টাকার 10 ভাগের 1 ভাগ কত হবে? 100 টাকা। যে 1 বছর পরে সে 1000 টাকা 10% সুদ সহকারে দিবে, তো 1 বছর পরে 1100 টাকা দিবে 10%। এখন এটা এই চুক্তিটা দুই ভাবে হইতে পারে। এক নম্বরে 1 বছরের পরে বাস 10% এবং 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1100 টাকা 1100 টাকাই দিবে। আবার চুক্তিটা এভাবেও হতে পারে যে 1 বছর পরে 10% বর্ধিত সহকারে 1100 টাকা দিবে, কিন্তু যদি দিতে না পারে তাহলে এই ক্ষেত্রে দুই অবস্থা হয়ে যাবে। যদি দিতে না পারে, যদি বিলম্বে পরিশোধ করে, তাহলে ওই 10% অর্থাৎ 1100ই থাকবে, এক সুরত। আর এক সুরত হচ্ছে যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে পরবর্তীতে মানে সুদের রেশিও কত ছিল? 10%। রেশিও কত ছিল? 10%। বছর গেলে 10% দিতে হবে। তো এখন যদি সময় মতো দিতে না পারে, তাহলেও যদি 10%ই থাকে অথবা ওইভাবেই থাকে, তাহলে এটাকে বলা হবে সরল সুদ। কিন্তু এখানে আরেকটা প্র্যাকটিস এবং মানে অনুশীলন আছে, সেটা হচ্ছে যে যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে 10% তো ঠিক আছে, কিন্তু 10% কার উপরে? মূলের উপরে। যদি শুধুমাত্র মূলের উপরে 10% হয়, তাহলে এটা হলো সরল সুদ। কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারার কারণে যদি মূল এবং সুদ দুটোটার উপরে যদি পার্সেন্টেজ যোগ করা হয় বা হিসাব করা হয়, তাহলে এটাকে বলা হয় কম্পাউন্ড সুদ। একটু চিন্তা করে বলেন যে 1 বছর পরে কেউ সময় মতো পরিশোধ করতে পারলো না, তার আরো 1 বছর লেগে গেল। এখন আরেক বছর পরে যদি শুধুমাত্র মূলের উপরে 10% বাড়ে, প্রত্যেক বছরেই বাড়লো, শুধুমাত্র যদি মূলের উপরে বাড়ে, তাহলে প্রথম বছর তার সুদ ছিল 1100 টাকা, পরের বছরও যদি শুধু মূলের উপরেই বাড়ে, তাহলে 1200 টাকা হবে, তাই না? কিন্তু যদি পরের বছর প্রথম বছরের আসল এবং সুদ, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটোর উপরে যদি বাড়ে, তাহলে দ্বিতীয় বছর সুদের পরিমাণ কত হবে? 1210 টাকা। বুঝে আসছে কথাটা? তো এভাবে মানে বিলম্বে পরিশোধের কারণে যদি সুদকে আসলে হিসাব করে যদি সুদের উপরেও আবার সুদ নেওয়া হয়, তাহলে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, আর ইংরেজিতে বলে কম্পাউন্ড সুদ।
এর ফলে কি হয়? এর ফলে দেখেন সে পরিশোধ করতে পারলো না, তো পরের বছর 1210, পরের বছর হবে 1300, পরের বছর কত হবে? না 1230 হবে, 1323 হবে, তাই না? এইভাবে প্রত্যেক বছর একটু একটু করে বাড়তে বাড়তে দেখা যাবে যে এবার 5-7-10 বছর যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে তার আসল এবং সুদ সমান সমান হয়ে যাবে। বরং আরো যদি বিলম্ব করে, তাহলে সুদের পরিমাণ আসলের চেয়ে, কথা কি বুঝে আসতেছে? এটাকে বলা হয় কম্পাউন্ড সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ। এটার সামনে আমাদের আলোচনার প্রয়োজন পড়বে, এই জন্য এটা একটু এখানে আলোচনা করে নিলাম। মানে সব তো বলা যাবে না।